হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তোমাদের পিউ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো যেমন কি আপনারা দেখছেন, আজকে চলে গিয়েছি হাটে। আমাদের দেহরাদুন উত্তরাখণ্ডের এটা সব থেকে বড় হাট আমাদের দেহরাদুনে। সো আজকে বৃষ্টিটা একটু কম ছিল, মানে 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে গিয়েছিল। সেই জন্যই আমাদের যখন বেশি সবজিপাতি নিতে হয় তখন আমাদের ঘরের কাছেই এই মার্কেটটা, মানে সবজি প্রপার আগে ফ্রেশ সবজি চাই তাহলে এখান থেকে গিয়ে নেওয়া যায়। তাই আমরা চলে এলাম এই ঘরের সবজিপাতি নিতে। আর আশেপাশে থেকে নেওয়া মানে এখানে এসে ভালো করে একদম তাজা জিনিস কেনা অনেকটা ভালো। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম স্কুটিতে, কেন কি এখানে ফোর হুইলার আনা তো খুবই ক্ষতিকর, সব জামে ফেসে যাব। দেখো, সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই নতুন আলু, পেঁয়াজ, এইসব। তারপর আমরা চলে এলাম টমেটো নিতে। টমেটো আমি বেছে বেছে নিচ্ছি, কেন কি বর্ষার দিন তো একটু দেখে ভালো নিতে হবে, না হলে খারাপও দিতে পারে, সেই জন্যই। আর এই দেখো কেমন সব বেগুন, লাউ সব বড় বড় একদম চিকচিকিতে ভরে রাখা আছে। আর এখানে এই ভাইয়াটা খুবই ভালো ছিল, আহ, যারা এখানে স্টল লাগিয়েছিল নিজের। আর এখানে তারপরে চলে এলাম আমরা আদা রসুন এইসব জায়গাতে, মানে ফ্রেশ একদম, মনে হচ্ছে যেন মাঠে থেকে এনে এখানে লাগানো হয়েছে সবকিছু। আর ছোট ছোট বিক্রেতারা সব এখান থেকেই নিয়ে যায়। আর তারপরে আদাগুলো খুবই ফ্রেশ ছিল, আর এই রসুনগুলো কোয়াগুলো খুব মোটা মোটা, সেই জন্যই দেখে আর থাকতে পারলাম না। আমি বললাম আমার হাজবেন্ডকে কি আছে বাড়িতে, নিতে হবে না রসুন, তাও ও বললো যে না, নিয়ে নি, যখন এসছি তখন আর কিছু চাটি নিয়ে নি, মানে কারণ তাহলে নাও। আর বর্ষার দিন তো বেশি নিয়ে স্টোর করা মানেই তো খারাপ হয়ে যাওয়া। আর এই আদাগুলো খুবই ফ্রেশ ছিল, একদম কচি কচি আদা। আর এদিকে চলে এসেছিলাম তারপর কুন্দ্রু আর করলা, মটর, আর এগুলোকে কি বলে, বিনস, আর কচু পাতি সবকিছু এখানে ছিল। সেই জন্য এই একটু একটু করে সব তরকারি নিয়ে নিলাম। তারপরে এদিকে লেবু, সব নেওয়া হয়ে গেল। আর তারপরে বৃষ্টিও নেমে গিয়েছিল, আর কি অবস্থা দেখে নাও, খালি বৃষ্টির দিনে এসব নিতে গেলে, মার্কেট করতে গেলে একটা খুবই বিপজ্জনক ব্যাপার। আর এই দেখো মাশরুমের আলাদা স্টল লেগে আছে, এখান থেকে মাশরুম নেওয়া যায়। আর এই সব আনারস বগেরা সব এখানে লাগানো আছে। আর এখানে লেগেছে জাম, যে জিনিসটা সবসময় ভয় করি সেই জিনিসটাই। জামে ফেসেছিলাম খানিকক্ষণ, তারপর বাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর মেইন রাস্তায় চলে এলাম। তারপর মনে পড়লো যে দুধ শেষ হয়ে গেছে, দুধও নিতে হবে, সেই জন্য দুধ নিয়ে নিলাম একটু বাড়ির জন্য। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে একটা নিউ ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।